আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি খুবই অতীব জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মনে করি আজকের এই ভিডিওটি কেউ না দেখে আপনারা সামনে যাবেন না। আজকের ভিডিওটি সকলের জন্য অতীব জরুরি একটি ভিডিও। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এবং নাবালেগ সন্তানেরা রয়েছে, তারা অবশ্যই আজকের ভিডিওটি না দেখে যাবেন না। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাড়িতে ছোট শিশু সন্তান রয়েছে এবং নাবালেগ ছেলে অথবা মেয়ে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যাদের বাড়িতে ছোট সন্তান দিনে অথবা রাতে অধিক পরিমাণে কান্না করে এবং চোখ বন্ধ করে কান্না করতে থাকে, কান্না করার সময় শরীর কালো হয়ে যায় অথবা লাল হয়ে যায়, অথবা যাদের সন্তানেরা একটু বড় হয়েছে কিন্তু জেদ করতে থাকে, জেদের জিনিস না পাওয়ার আগ পর্যন্ত তাদের জেদ এটা ধরেই রাখে, এমতো অবস্থায় যদি আপনার সন্তানকে রেখে দেন, অধিক পরিমাণে কান্না করছে ছোট বাচ্চারা এবং আপনার সন্তানেরা জেদ করতেছে, জেদ পূরণ করার আগ পর্যন্ত সে থামে না অথবা আপনাদের কথা মতো চলে না, আপনারা যা বলেন সেটা মানতে চায় না, বা আপনার সন্তানকে নিয়ে ভয়ে আছেন যে এই সন্তানটি তো কথা শোনে না, তো যে কোনো একটা সময় যে কোনো কিছু করে বসবে, এরকম যারা ভয়ে ভীতির মধ্যে আছেন, আপনারা আর দেরি না করে অতি তাড়াতাড়ি ভালো একজন মুদাব্বির, ভালো একজন কবিরাজের কাছে গিয়ে আপনার সন্তানকে দেখিয়ে ফেলেন। আপনি যদি এই সন্তানকে না দেখান, দিনে দিনে এই সন্তানের মাথার ব্রেন কমতে থাকবে, সন্তানের চেহারা নষ্ট হতে থাকবে এবং একটি সময় এই সন্তানের বড় একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য যাদের সন্তানেরা এই পর্যায়ে চলে গেছে, অতি তাড়াতাড়ি ভালো একজন মুদাব্বির কারক, ভালো একজন কবিরাজের কাছে গিয়ে আপনার সন্তানকে দেখিয়ে ট্রিটমেন্ট এবং অতি তাড়াতাড়ি তদবির করিয়ে নেন। যে সমস্ত সন্তানেরা অধিক পরিমাণে কান্না করে এবং কথা মানতে চায় না, এর কারণ আপনাদের মাঝে আমি কিছু তুলে ধরব। এক নম্বর বিষয় হলো, জন্মের পরে যদি বাচ্চার কানে আজান না দেন, জন্মের পরে যদি কোনো সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত না দেওয়া হয়, তাহলে এই বাচ্চাটি অধিক পরিমাণে কান্না করতে থাকে। দ্বিতীয় নম্বর বিষয় হলো, মানুষের সামনে দুধ পান করালে, বাচ্চার মা যদি অন্য কোনো ব্যক্তির সামনে, সেটা মহিলা হোক অথবা পুরুষ হোক, যদি কারোর সামনে দুধ পান করায়, তাহলে এই সন্তান অধিক পরিমাণে কান্না করবে এবং এই সন্তানের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তৃতীয় নম্বর বিষয় হলো, সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে বাচ্চাকে বাহিরে রাখলে, সূর্য যখন ডুবে যাবে এর আগ মুহূর্তে যদি আপনার সন্তানকে বাইরে রাখেন, তাহলে এই সন্তানের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই সময়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, এই সময়ে জিন্নাতগুলো তারা অধিক পরিমাণে চলাফেরা করতে থাকে এবং সুযোগ পেলেই তারা সন্তানদের ক্ষতি করে ফেলে। চতুর্থ নম্বর বিষয় হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও আকিকা না করলে, যদি আপনার সন্তানের আকিকা আপনি না করে থাকেন, তাহলে আপনার এই সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম নম্বর বিষয় হলো, বাচ্চার পিকচার, বাচ্চার ছবি ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড করলে দেখা যায় অনেক পিতামাতাই তার সন্তানের ছোট নাবালেগ বাচ্চাদের পিকচারগুলো ইউটিউবে অথবা ফেসবুকে আমরা আপলোড করে থাকি। এটা যদি আমরা করে থাকি, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে এটার মাধ্যমে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হলো, যখন অন্য কোনো ব্যক্তি দেখবে, তখন বিভিন্নভাবে বদনজর আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। 6 নম্বর বিষয় হলো, বাজারের খোলা জিনিস ক্রয় করে ব্যাগে না ভরে হাতে করে বাড়িতে নিয়ে আসলে, দেখা যাচ্ছে বাজারে আপনি কোনো বিস্কুট অথবা কোনো কিছু আপনি ক্রয় করেছেন, তো আপনি হাতে করে নিয়ে আসছেন, এরকম যদি হয়ে যায়, তাহলে আপনার সন্তানদের জিন্নাতের আসর পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ব্যাগে করে আনতে হবে। 7 নম্বর বিষয় হলো, বাড়িতে যদি গান বাদ্য, টিভি, সিনেমা এরকম যদি হয়ে যায়, বাড়িতে যদি টিভি, সিডি, ডিসলাইন এরকম যদি গান বাজনার আসর হয়ে যায়, তাহলে অবশ্যই ওই বাড়িতে জিন্নাতের প্রভাব রয়েছে, জিন্নাতের আসর রয়েছে। আর এই সন্তান যখন এই টিভি সিনেমা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে, এই সন্তানের জিন্নাতের আসর প্রবল পরিমাণে হয়ে যেতে পারে। 8 নম্বর বিষয় হলো, বাজার থেকে রাত্রিবেলা বাজার থেকে ভাজি পোড়া অথবা মিষ্টি দ্রব্য যখন কোনো জিনিস কিনে আনবেন, তখন অবশ্যই আপনাকে দোয়া পড়ে ওই
বিস্কুটের উপরে অথবা ওই খাবারের উপরে ফু দিয়ে দম করে এরপরে বাড়ির মধ্যে ঢুকতে হবে। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। এই দোয়াটি একবার পাঠ করতে হবে এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে এবং আউযু বিল্লাহি মিনাল আইনি ওয়াল হাসাদ, এই দোয়াটি একবার পাঠ করে ওই খাদ্যের উপরে ফু দিয়ে বা দম করে এরপরে বাড়ির মধ্যে অথবা ঘরের মধ্যে ঢুকতে হবে। আশা করা যায় এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা মেইনটেইন করে চলতে পারেন তাহলে আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না, আপনার সন্তানদের বদনজরের প্রভাব পড়বে না, আপনার সন্তানদের জাদু মন্ত্রের বা জিন্নাতের কোনো আসর পড়বে না ইনশাআল্লাহ তাআলা। আরো অনেক কারণগুলো রয়েছে যেগুলো আসল বিষয়, সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করেছি। তবে আপনাদের কোনো সন্তান যদি অধিক পরিমাণে কান্না করে থাকে, আপনাদের কোনো সন্তান যদি আপনাদের কোনো কথা অবাধ্য হয়, না মানে অথবা জেদি যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কোনো ভালো মুদাব্বির, ভালো কবিরাজের সাথে পরামর্শ করে আপনারা অবশ্যই এই সন্তানকে রুকিয়ে করান আর তদবির করান। অবশ্যই আপনার এই সন্তান সুসন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করবে। আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।